বোনেরা বসে পড়ুন, যারা এসে গেছেন তারা বসে পড়ুন, মেয়েরা এই ব্যারিকেডটাই চলে আসুন, তাহলে ওইটা খালি হয়ে যাবে। ওখানটায় ছেলেরা ওই দিক থেকে এসে যারা আছে, আর কিন্তু গায়ের ওপর উঠবে না, আর মেয়েদের দিকে কিন্তু আসবে না, অসুবিধা হবে। মা বোনেরা আপনারা চিন্তা করবেন না, আপনারা যেরকম বসেছিলেন আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। আমি যে কথা আপনাদের বলছিলাম, এবার আমি শুরু করছি, কিন্তু এইবার আর কথা নয়, প্লিজ আস্তে আস্তে। আমি দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী, দিওয়ালি সহ আমি যে কথা বলছিলাম, চাকলা ধাম, আমাদের লোকনাথ ঠাকুরের ধাম আছে, তেঘরিয়া আছে, আমাদের মধ্যম গ্রামে অনুকূল ঠাকুরের জায়গা আছে, আমাদের আরো অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের বড়মা, আমাদের গুরু ঠাকুর, শ্রী গুরু ঠাকুর হরিচাঁদ ঠাকুরের মতুয়া সঙ্গে যে ঠাকুরের স্থান আছে আমাদের এই গাইঘাটায়, আমি নিজে অনেকবার গিয়েছি, আমার যাবার সুযোগ হয়েছে। আমি তাদের সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং নমস্কার আমি জানাচ্ছি আপনাদের সকলকে। আপনাদের সকলের কাছে আমি এটাই বলতে এসেছি যে আপনারা, প্রথমে আমি বলে নিই, আমার মৃণাল বাবু হচ্ছেন সভাপতি আপনাদের। আমি সরি, আমি একটু ভুল করেছি, নরোত্তম বাবু আপনাদের জেনারেল সেক্রেটারি আছেন নাকি? আপনি কি আছেন? প্রতিষ্ঠাতা। আমাকে মতুয়া ভাই বোনেরা আপনারা জেনে রাখুন, মমতামালা ঠাকুর নিশ্চয়ই জানে, জ্যোতিপ্রিয় মল্লিক তো সবচেয়ে বেশি জানে। বড়মা যখন খুব অসুস্থ, গত 30 বছর ধরে বড়মার যখনই অসুস্থ হয়েছে, বড়মার চিকিৎসা কিন্তু আমি নিজে করিয়েছি। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে আমাকে বলতো, আর আমি বলতাম বালু তুমি নিয়ে এসো ওনাকে। আগে মতুয়া সঙ্গ, মতুয়াদের এত মানুষ যে আছে কেউ জানতোই না, এত যে গোসাই আসতো আছে কেউ জানতোই না। আজকে এই অবস্থায় মনে রাখবেন, এটা আমার কাছে নতুন জায়গা নয়। বনগাঁ, গাইঘাটা, বাগদা, হাবড়া, অশোকনগর, স্বরূপনগর আশেপাশে আমি নুসরাতকেও দেখতে পাচ্ছি, কাকুরিকেও দেখতে পাচ্ছি, তারাও এসছেন। সৌগতদা এসছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ মাস্কে অনেকের মুখ দেখা যায় না। আমি তা সত্ত্বেও প্রথমে আপনাদের বলি, আমি বাউরি সম্প্রদায়, আমাকে প্ল্যাকার্ড দেখিয়ে কোনো লাভ নেই, আর আমি এসব দেখে কিন্তু করবো না কাজ। আমাকে চিঠি দিয়ে জানাতে হবে, দুয়ারে সরকার হচ্ছে, সেখানে চিঠি দিয়ে জানাতে হবে। এটা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, এটা ঠিক নয়। যতটা পারছি করছি, বাট এরম করলে করবো না। আমি আপনাদের বলি, বাগদি ভাই বোনদের জন্য যেমন আমরা ভোট করেছি, আমরা বাউরি সম্প্রদায়ের জন্য করেছি, আমরা নবসূত্র কমিটির জন্য করেছি, আমরা মতুয়া ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি করেছি এবং 10 কোটি টাকাও দেওয়া আছে সেখানে। আপনারা কমিটিটা আমাকে বসে ঠিক করে দিন। আপনারা বসেছিলেন কয়েকদিন আগে আমি জানি, আবার বসে নিজেরা কমিটিটা ঠিক করে দিন। ঠিক করে দিলে আমার কোনো পার্সোনাল চয়েস নেই, আমি কমিটিটা করে দিলে কাজটা আপনারা শুরু করতে পারবেন। টাকা দিয়ে দিয়েছি, টাকা অলরেডি 10 কোটি দিয়ে দিয়েছি। মতুয়া যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য, অন্য কমিউনিটির জন্যও করতে পারেন। টাকা অলরেডি দিয়ে দিয়েছি। কমিটির নামগুলো আমায় ঠিক করে দিলে আমি কাজটা শুরু করে দিতে পারবো। এটা আপনাদের 1 নম্বর দাবি ছিল, মেনে নেওয়া হলো। 2 নম্বর আপনারা কি বলেছেন? আপনারা বলেছেন মধুকৃষ্ণ ত্রয়োদশী, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী, এটা কোনো নির্দিষ্ট দিন নেই, ইংরেজিতেও কোনো নির্দিষ্ট দিন নেই, বাংলাতেও কোনো নির্দিষ্ট দিন নেই।
যেদিন মেলা হয় সেদিন আপনারা এই তিথিটা পালন করেন, কিন্তু সেটা আমরা কি করে বুঝবো? এটা আমাদের বছরের প্রথমে জানিয়ে দিতে হবে, বছরের 6 মাস আগে, কারণ ক্যালেন্ডার কিন্তু তৈরি হয় 6 মাস আগে, এবং আগামী বছরের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। কবে আপনাদের দিন, যদি এর মধ্যে আগামী দিন আসে আমায় জানিয়ে দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা পঞ্চানন বর্মার জন্মদিন যেমন ছুটির দিন ঘোষণা করেছি, বিরসা মুন্ডার জন্মদিন যেমন ছুটির দিন ঘোষণা করেছি, তেমনি মধুকৃষ্ণা ত্রয়োদশী জন্মতিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেও রাজ্য সরকার ছুটির দিন ঘোষণা করবে। এটা আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমাকে বলেছেন বিশ্ববিদ্যালয়, আমি আপনাদের বলি এখানে কলেজ আমরা অলরেডি করে দিয়েছি, কলেজ চালু হয়ে গেছে। হরিচাঁদ গুরুচাঁদ যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। এই দেখুন, আপনাদের আমি দিয়ে গেলাম, এই যে দেওয়ালের কাজ শুরু হয়ে গেছে, দেখুন কাজ অলরেডি শুরু হয়ে গেছে। রাখুন আপনাদের কাছে, যাতে আপনারা আমাকে বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজও আমরা শুরু করে দিয়েছি। আমরা কথা দিলে কথা রাখি। আমি বিজেপি পার্টি নই যে ইলেকশনের সময় মিথ্যে কথা বলি তারপরে পালিয়ে যাই। এই দেখুন বিশ্ববিদ্যালয় সব তৈরি হয়েছে। আসুন মিনার বাবু, আসুন নরোত্তম বাবু, আসুন মমতা বালা, এসো। দেখো বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। ধরো এটা বিশ্ববিদ্যালয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, দেখে নিন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেব। এছাড়া